রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভার্সেস এবিটিএ টেস্ট পেপার, কোনটা সবচেয়ে ভালো? কোনটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন পাওয়া যাবে? এটা আমার প্রশ্ন নয়, এটা তোমাদের প্রশ্ন। তোমরা আমাকে প্রশ্ন করেছো যে স্যার, আমাদের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে বেশি প্রশ্ন কমন আসবে নাকি এবিটিএ টেস্ট পেপার থেকে বেশি প্রশ্ন কমন আসবে? কোনটা থেকে কত মার্কের কমন আসবে আর কোন বইটা ভালো, কোনটা আমরা কিনবো, এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন। তাই আমি এই দুটো বই সম্পর্কেই আজকে তোমাদেরকে আমি বলবো যে রায় ও মার্টিন বেশি ভালো নাকি এবিটিএ টেস্ট পেপার বেশি ভালো। এই চ্যানেলে আমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান আর দর্শন 5টা সাবজেক্টের উপরে তোমাদের বিষয়ভিত্তিক আলোচনা, টপিক ওয়াইজ আলোচনা, নোটস, সাজেশন, মক টেস্ট এবং আমরা টেস্ট পেপারের সমাধান করছি। 5টা সাবজেক্ট, শুধুমাত্র তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, তাহলে সবটাই পেয়ে যাবে। তো চলো আমরা আলোচনা করি যে কোন বইটা আমাদের সবচেয়ে বেশি ভালো। দেখো, টেস্ট পেপার এর বিষয়টি আগে বলি। এবিটিএ টেস্ট পেপার অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বইটি প্রকাশ করা হয় এবং এইটি বহুল প্রচলিত এবং অনেক পুরাতন একটা বই, বহুত দিন থেকে এবং জনপ্রিয় একটা বই। এবং আমরা এই বইটার অপেক্ষায় থাকি। ছাত্রছাত্রীরাও এবিটিএ এই বইটার মানে টেস্ট পেপারের অপেক্ষায় ছাত্রছাত্রীরা থাকে, কবে এবিটিএ টেস্ট পেপার প্রকাশ হবে। কারণ কি, এই বইটার গুণাবলী কিছু আছে, ভালো গুণ কিছু আছে। এই গুণগুলি কেন থাকে, মানে এটা মূলত নির্ভর করে ছাত্রছাত্রীদের আগ্রহের উপরে। মানে ছাত্রছাত্রীদের অতিরিক্ত একটা আগ্রহ থাকে এবিটিএ টেস্ট পেপারের প্রশ্ন কেমন আসতে দেখব, তাহলে আমরা ফাইনালে কেমন প্রশ্ন হয় তার ধারণা একটা পেয়ে যাব। যে কারণে এবিটিএ টেস্ট পেপারটা ছাত্রছাত্রীরা প্রায়ই কেনার চেষ্টা করে, যে প্রশ্নের ধারণা নেওয়ার জন্য। যে ফাইনালের প্রশ্ন কেমন হয়, দেখো ফাইনালে যে ক্যাটাগরিতে প্রশ্ন হয় এবিটিএতে ঠিক সেই ক্যাটাগরিতে প্রশ্ন করা হয়। বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা এই বইয়ের প্রশ্ন সেটআপগুলি করা হয়। এখন এই বইয়ের যে প্রশ্ন সেগুলিকে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের দক্ষতা বাড়ে। এখন প্রশ্ন হলো এই বইটা থেকে কমন কত আসে। আমরা যদি এবিটিএ টেস্ট পেপারটা পুরো প্র্যাকটিস করি, একদম সম্পূর্ণটাই যদি প্র্যাকটিস করি, মানে একটা প্রশ্নও আমি বাদ দেব না, তাহলে কত কমন পাবো আমি, বা আমি কত পেতে পারি পরীক্ষায় ফাইনালি। দেখো আমি এটা বলবো যে এবিটিএ টেস্ট পেপার তোমার প্রিপারেশনের মাপকাঠি, এটা কমনের বই না। এই বইটা থেকে তুমি কত কমন পাবে সেটা না, এবিটিএ টেস্ট পেপারটা হলো তোমার প্রস্তুতির মাপকাঠি। তুমি কতটা প্রস্তুত হতে পেরেছো তার একটা মাপকাঠি হলো এবিটিএ টেস্ট পেপার। তুমি যদি প্র্যাকটিস করো, একটা সেট তুমি প্র্যাকটিস করতে শুরু করলে তার মধ্যে দেখবে 4-5টা প্রশ্ন তোমার সমস্যা হচ্ছে, কারণ সেই 4-5টা প্রশ্ন বোধমূলক প্রশ্ন দেওয়া আছে। আর যে কারণে সেই প্রশ্নগুলি আমাদেরকে ভাবাই এবং সেই ভাবার জন্য আমাদের স্কিলটা বাড়ে। আমাদের যে ফাইনালে প্রশ্ন আসবে পরীক্ষায়, মোটামুটি 30 থেকে 35টা প্রশ্ন সাধারণ প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলি সাধারণভাবে ছাত্রছাত্রীরা পড়লেই কমন পাবে। এবং সেই 30-35টা প্রশ্ন তোমার টেস্ট পেপারের মধ্যে পাতায় পাতায় তোমরা সেই প্রশ্নগুলি দেখবে। আর কয়েকটি প্রশ্ন তোমরা যে পারছো না, সেই প্রশ্নগুলি তোমরা হয়তো মনে মনে ভাবছো যে এই প্রশ্নগুলিকে যদি আমরা রেডি করতে পারি তাহলেই আমি ফাইনালে ব্যাস 40-এ 40 পেয়ে যাব, অতএব আমি টেস্ট পেপারটা ফুল প্র্যাকটিস করলে 40-এ 40 পাবো না। তোমার এখানে 30 থেকে 35 তুমি কমন পাবে, যেটা টেস্ট পেপার না, যে কোনো বই তুমি যদি পড়ো তাহলে 30 থেকে 35 পর্যন্ত কমন পাবে। আর এখানেও টেস্ট পেপারেও যে কিছু তোমার ভাবানোর প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার স্কিলটা বাড়বে, তোমার উত্তর দেওয়ার দক্ষতাটা বাড়বে। মানে ভাবনা, প্রশ্ন নিয়ে যে আমরা একটা ভাবনার ব্যাপার থাকে, ভাবতে হয়, সেই ক্ষমতাটা তোমার বাড়বে যদি তুমি এটা প্র্যাকটিস করো। তাহলে কি হবে, তোমার ক্ষমতা বাড়বে মানেই তোমার পরীক্ষাতে যদি প্রশ্ন আসে বোধমূলক, তাহলে তুমি তার উত্তর দিতে পারবে।
কারণ তোমার দক্ষতা আছে। প্রশ্ন যে সেই কঠিন প্রশ্নগুলি এখান থেকে কমন পাবে তাই কিন্তু পাবে না। তুমি যদি সাধারণ ছাত্রদের জন্য বলছি, মানে কমন কথাটা যদি বলো, তাহলে 30 থেকে 35ই পাবে। তার বেশি তুমি এবিটিএ টেস্ট পেপার বলো বা রায়মার্টিন বলো, কোনো বই থেকেই 40-এ 40 কমন তুমি পাবে না। তাহলে এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করো, আমি বলবো অবশ্যই প্র্যাকটিস করো, তোমার দক্ষতা বাড়াও। এবার রায় ও মার্টিনের কথা বলি। রায় ও মার্টিন বইটা বর্তমানে যত কোম্পানির বই আছে, আমি বলবো মানে আমার দৃষ্টিতে ভালো বই। কারণ কোনো বই খারাপ নয়, কারণ সব কোম্পানি চেষ্টা করে ভালো করার, কিন্তু তার মধ্যেও আমরা একটা বিচার করি। এটা আমার দৃষ্টিতে বললাম, হয়তো অনেকের দৃষ্টিতে রায় ও মার্টিন ভালো না হতেও পারে, সেটা পরের কথা। কিন্তু আমার দৃষ্টিতে রায় মার্টিন অবশ্যই ভালো। রায় ও মার্টিনের যে প্রশ্ন, এখানে প্রশ্ন বিচিত্রা করা হয়েছে, এখানে প্রশ্ন সেটগুলি একটু বেশি সংখ্যায় আছে। এবং এখানে কি হয়, রায় ও মার্টিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রশ্নগুলি কমন থাকে না। মানে 15টা সেটের প্রশ্ন কমন খুব কম থাকে। ম্যাক্সিমাম প্রশ্নই দেখা যায় যে প্রত্যেকটা সেটের নতুন নতুন প্রশ্ন দিয়ে সেটগুলি করা। ছাত্রছাত্রীরা এক্ষেত্রে ওই প্রশ্নগুলির উপরে কি বলবো, সব প্রশ্নগুলি যদি তৈরি করতে যায় তাহলে প্রচুর চাপ বাড়ে, ছাত্রছাত্রীরা সাহস পায় না রায় ও মার্টিনের। তো রায় ও মার্টিন থেকেই বেশি প্রশ্ন কমন পাবে। আর তাছাড়াও আরো একটি কথা যদি আমরা বলি, যে এবিটিএ টেস্ট পেপারে যে প্রশ্নগুলি তুমি কঠিন মনে করছো, সেই প্রশ্নগুলি একটু লক্ষ্য করলে দেখবে রায় ও মার্টিনের 60-60 বইয়ের মধ্যেই সেই প্রশ্নগুলি আছে। তাহলে আমরা এগিয়ে রাখবো রায় ও মার্টিনকে এবিটি এর চাইতেও। কিন্তু এবিটি এর মধ্যে যে সেটগুলি করা থাকে, সেই সেটগুলি ছাত্রছাত্রীদের প্র্যাকটিসের উপযোগী। মানে ছাত্রছাত্রীরা মনে বল পায়, সাহস পায় যে হ্যাঁ আমি পারবো। কিন্তু রায় ও মার্টিন যদি কেউ প্র্যাকটিস করে, তাহলে অনেক সাধারণ ছাত্র বা মিডিয়াম ছাত্রছাত্রীরা দুর্বল হয়ে পড়ে, যে না আমি বোধহয় পারবো না। কারণ রায় ও মার্টিনে মানে প্রশ্নগুলি কমন কম দেয়। 15টা সেটে 15 রকমের প্রশ্ন দিয়ে তোমার সেটগুলি করা থাকে, যে কারণে ছাত্রছাত্রীরা কমন পাবো এই আশাটা করতে পারে না। কিন্তু ছাত্রছাত্রীরা তো সাধারণত কমন পাওয়ার চেষ্টা করে। তো বলবো রায় ও মার্টিনের যে কোনো মানে কমন প্রশ্ন থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আলাদা আলাদা প্রশ্ন দিয়ে 15টা সেটে সব প্রশ্ন রেডি করা মানে টোটাল বইটা রেডি হয়ে যায়, মানে টোটাল বইটাই তাকে পড়তে হবে। তাহলে রায় ও মার্টিনের প্রশ্নগুলি সে পারবে। তবুও আমি বলবো রায় ও মার্টিন থেকে তুমি যদি সব মুখস্থ করো, তার মানে প্রশ্ন বিচিত্রা বলো বা তুমি এর যে সহায়িকা বই আছে সেটার থেকে যদি সব প্রশ্ন মুখস্থ করো, তবুও আমি বলবো 30 থেকে 35 কমন পাবে। তাহলে 40-এ 40 কি আমরা পাবো না? অবশ্যই 40-এ 40 পাবে। 40-এ 40 তোমাকে কমন পেতে গেলে টেক্সট বইটাকে রিডিং পড়তে হবে। টেক্সট বইটা যদি তুমি রিডিং পড়ো, বিষয়বস্তুগুলিকে যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি 40-এ 40 অবশ্যই পাবে। না এবিটিএ টেস্ট পেপার থেকে তুমি 40 কমন পাবে, না রায় ও মার্টিন থেকে তুমি 40-এ 40 কমন পাবে। তোমার 40-এ 40 পেতে গেলে তোমাকে টেক্সট বই পড়তেই হবে। কারণ হলো 30 থেকে 35টা প্রশ্ন তোমরা কমনের প্রশ্ন পাবে, আর 5-6টা যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলি হবে বোধমূলক প্রশ্ন এবং বিষয়ের গভীর থেকে প্রশ্ন থাকবে। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্রড কোশ্চেন থাকলে কি হয়, সংজ্ঞা লেখো বলে, কোনো একটা বিষয়ের সংজ্ঞা লেখো বলা হয়। কিন্তু এখানে সংজ্ঞা লেখো বলা হয় না, কিন্তু সংজ্ঞাটাই দিয়ে দেওয়া হয় প্রশ্নে। তারপরে বলা হয় এই সংজ্ঞাটি কার, 4টে অপশন দেওয়া হয়। তাহলে সেই সংজ্ঞায় যদি তোমার মুখস্থ না থাকে বা সেই সংজ্ঞাটা যদি তুমি না বোঝো কার সংজ্ঞা, তাহলে তো তুমি সেই প্রশ্নের উত্তরগুলি দিতে পারবে না। যে কারণে শুধু টিক মার্কের কয়েকটি প্রশ্ন মুখস্থ করে নিলে আর তুমি 40-এ 40 পেয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। তোমরা, বারবার বলছি, এখনো সময় আছে, অনেক সময়, প্রায় 57 দিন মতো সময় আছে। এই সময়কালের মধ্যে তোমরা যদি পড়ো, এখনো টেক্সট পড়ার সময় আছে। তাই তোমাদের বলবো টেক্সট বইটাকে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন পড়তে হবে এমন বলছি না, প্রত্যেকটা বইয়ে দেখবে টাইটেল এবং সাবটাইটেল, প্রত্যেকটা বই অধ্যায়ের নাম আছে এবং সেই অধ্যায়ের যে বিভাগ সাবটাইটেল গুলি আছে, শুধু ওই টপিক গুলিকে তোমরা জেনে রাখো। আর তার ভিতরে ভিতরে অনেক অনেক গভীরের বিষয় থাকে। আমি বলবো ততটা না পারলেও এই সময়কালে হয়তো ততটা পারবে না, কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের যে টাইটেল নাম এবং
তার সঙ্গে সাবটাইটেল যেগুলি রয়েছে সেইগুলি অন্তত একটু তোমার আয়ত্তে আনার চেষ্টা করো। দেখো ভালো মার্ক হবে, 40-এর কাছাকাছি বা 40ই পেয়ে যাবে। আর বারবার বলছো তোমরা টেস্ট পেপারের না প্রশ্ন বিচিত্রা, কোনটা থেকে ফুল মার্কস কমন পাবো বা কোনটা ভালো, আমি বলবো দুটোই ভালো, দুটোই ভালো। তবে এবিটিএ টেস্ট পেপারে এই যে বললাম পার্থক্য এটাই, প্রশ্নর যে সেটগুলি থাকে সেটগুলিতে প্রশ্নর মধ্যে কমন ব্যাপারটা থাকে, যা থেকে তোমাদের মনের মধ্যে একটা সাহস আসে যে হ্যাঁ আমি পারবো। আর প্রশ্ন বিচিত্রা, রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রায় ভালো ভালো প্রশ্ন থাকে, কিন্তু মানে অনেক জটিল বিষয়গুলি নিয়েও আলোচনা করা থাকে, যা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য একটু সমস্যা বলে মনে হয়। তাই সাধারণ ছাত্রছাত্রীদের জন্য বলবো এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করো। আর যারা মানে অতি মেধা বা যারা কোনো ত্রুটি রাখতেই চাও না, তারা রায় মার্টিন, আর যদি পারো দুটোই। এই বলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।